কন্যা সন্তান হওয়া, ছেলে সন্তান হওয়া কার ইচ্ছা? কারো ঘরে 4টা মেয়ে হয়েছে, 5 নম্বরও মেয়ে। দাদি, নানি, খালা, চাচি সবাই মিলে এখন মেয়ের মারে দোষ দেওয়া শুরু করছে। কথা বলেন না রে ভাই, ঠিক কিনা? সব দোষ বলে মেয়ের মার, এই পেটে বলে ছেলে সন্তান হয় না। এবার আওয়াজ দিয়ে বলেন আমার ইমানদার ভাইয়েরা, মায়ের পেটের সন্তান ছেলে হওয়া কার ইচ্ছা? মেয়ে হওয়া কার ইচ্ছা? এবার আমি যখন সে কন্যা সন্তানের চেহারা দেখে মুখটাকে নারাজ করে মুখের মধ্যে ভারী কথা শুনিয়ে দিলাম, রব বলে যে আমার যাকে যেটা মন চাই আমি সেটা দিব। কন্যা সন্তান আমার ইচ্ছা, ছেলে সন্তান আমার ইচ্ছা। মন চাইলে পৃথিবী রাখবো, মন না চাইলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা বলে সারা পৃথিবী ধ্বংস করে দিব। তুই বান্দা নাক গলার কে? তুই বান্দা নাক গলার কে? তুই বান্দা নাক গলার কে? যে আমার রাজিতে রাজি থাকবে না, আমি আল্লাহ তাকে মুসলমান দল থেকে নাম কাটাই দিব। সেজন্য কথা বলতে খুব সাবধান। আল্লাহ বলে যে আমি খুশি হয়ে মাইয়া দিছি, তুই নারাজ হবার কে? এবার মেয়ের বাপ বলে যে আল্লাহ আমার উপর তো বড় বোঝা, 5টা মেয়ে অলরেডি আছে, 6 নম্বরও বলেন না, 6 নম্বরও। আল্লাহ আমি তাদেরকে খাওয়াবো কেমনে? আমার 3 কামতো নাই। রব্বুল আলামিন আমি তাদেরকে বিয়ে দিব কেমনে? আমার তো জমা এতটুক নাই। রব বলে যে তুই দিবি, তুই খাওয়াবি, তোর এত বড় পাওয়ার। আল্লাহ আমার মেয়ে তো, রব বলে যে তুই বুঝস নাই, তোর মেয়েদের উসিলায় আমি আল্লাহ তোর রিজিকের মধ্যে বরকত দিয়েছি, তুই কল্পনাও করস না। বুঝবেন, সন্তান যতটাই আসবে রিজিকের মালিক আল্লাহ। কেন বলে আপনি আমি খাওয়াই না, আল্লাহ পাক সন্তানের কারণে আমাদেরকে দিয়ে ইনকাম বাড়ায় দেয়। যার খরচ যেমন তার আয়ও তেমন, যার আয় যেমন তার খরচও। এবার আওয়াজ দিয়ে বলেন আমরা চলি নাকি আল্লাহ চালায়? এই 2 কথার মধ্যে কিন্তু অনেক প্রশ্নের উত্তর চলে আসবে। আমরা চলি না আল্লাহ চালায়? এবার কেউ যদি কন্যা সন্তানের মা হয় তার দোষ কি? আমি শুনি নাই। ওই মেয়ের মার কোনো দোষ, ওই মেয়ের মার কোনো দোষ। আর যারা দোষ দেয় বুঝে নিতে হবে তারা এখনো সুস্থ মানুষ হতে পারে। তো তোমার যদি এত ফ্যাট কামড়ায়, তোমার বউয়ের ফ্যাটের ভিতর হাত ঢুকাইয়া তুমি মেয়েটারে ছেলে বানাই দাও। আলট্রাসোনোগ্রাফি করে দেখছো তো 5-6 মাসে এটা কি ছেলে হবে না মেয়ে হবে, ডাক্তাররা তো বলেই দিছে। তো তুমি একটা কাজ করো, মেয়েটাকে ক্যান্সেল করে তুমি বিজ্ঞানী দিয়ে ওখানে মেয়েটারে ছেলে বানাই দাও। কিয়ামত হয়ে যাবে, একটা পশমও তুমি পাল্টাতে পারবা না, একটা পশমও পাল্টাতে পারবে না। কথাটা কেনে আসলো? রবের রাজিতে রাজি থাকাই হচ্ছে সত্যিকার বান্দার কাজ। রব যা চাইবে, যা করবে, যেমনে করবে, বান্দা বলবে আল্লাহ আমি রাজি, আমি খুশি, আলহামদুলিল্লাহ। রব বলে যে তুই আমার পাক্কা বান্দা। সুলাইমান আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা ওয়াকিয়া সবারই জানা। সময়ের সংক্ষিপ্ততা হালকা টাচ দিয়ে যাচ্ছি। খিজির আলাইহিস সালামের গমন হচ্ছে, মুসা পয়গম্বর সাথে আছে। কত কিছু ঘটালেন যেগুলো মানবের চোখে পছন্দ হয় নাই, যেগুলো বিবেকের কাছে পছন্দ হয় নাই। নৌকা ফুটা করে দিয়েছেন, ওই মাঝি বেটাটা নৌকা একটা ছাড়া আর কোনো নৌকাই নাই। বাহ্যিকভাবে দেখা গেল সেই নৌকা ফুটা করাটা অন্যায় হয়েছে। বাস্তবতা যখন সামনে এসেছে, ওই বাদশার নির্দেশে যখন নৌকা সব জব্দ করা হচ্ছে, সবার নৌকা জব্দ হয়েছে, এই ফুটা নৌকাটাই বেঁচে গিয়েছে। আর একটু জোরে বলি না? সেজন্য বলে আল্লাহ যখন যা করে, একটু জোরে বলি আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে মনে রাখবেন। সেজন্য কখনো পেরেশানিকে সামনে আসতে দিবেন না। পেরেশানি হচ্ছে শয়তানের হাতিয়ার, ডিপ্রেশন হচ্ছে শয়তানের হাতিয়ার, হতাশা হচ্ছে শয়তানের হাতিয়ার। বান্দার ঈমানকে কমজোরি করার জন্য শয়তানের অন্যতম হাতিয়ারের একটা হাতিয়ার হচ্ছে এই সমস্ত জিনিসগুলা। অনেক সময় দেখবেন আল্লাহ তাআলা আপনার জানকে হেফাজত করার জন্য মালের উপর বিপদ উড়াই দেয়। একটু আমাকে আওয়াজ দিয়ে বলবেন, অনেক সময় মোবাইল হারাইছে কি হারাই নাই? জোরে বলেন। যদি মোবাইল না হারাই আপনার 2টা পা হারাই যাইতো, এবার আল্লাহ যদি বলে যে মোবাইল হারানো নিবি নাকি পা হারানো নিবি, তখন সবাই কি বলবে? তখন কি আর মন খারাপ থাকবে? ঠিক এই বিষয়টাই মাথায় রাখতে হবে। মোবাইল হারাই আপসেট করার দরকার নাই, কারণ দিয়েছেনও যিনি ওনার হুকুমে গিয়েছেন। ধরে নিলাম এটা, মনকে বুঝ দিবেন হয়তো আমার বড় বিপদ ছিল, আমার আল্লাহ আমার কোনো কাজে খুশি হয়ে বড় বিপদটাকে ছোট বিপদ দিয়ে কাটাই দিয়েছে। আল্লাহ যখন যা করে, জোরে বলেন আল্লাহ যখন যা করে
ওই যে সবারই জানা আছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। এক বাদশার উজির সবসময় বলতো আল্লাহ যখন যা করে ভালোর জন্যই করে। জঙ্গলে একদিন ভ্রমণে গেছে, সেখানে যাইয়া বাদশা মশাই কাজ করতে গিয়ে, শিকার করতে গিয়ে সেই জায়গায় একটু আঘাত পায়। এই আঘাত পাওয়ার পর উজিরে বলে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশার মেজাজ চটে গেছে, আমার হাত কেটে গেছে, তুই বলস আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা আবার কেমন কথা? উজির ছিল আশেক, উজির ছিল প্রেমিক। তার এতটুকু বিশ্বাস আছে আমার আল্লাহ যেহেতু করছে নিশ্চয় এখানে একটা ভালো কাহিনী সামনে আসলো। ঘটনা যখন সামনে আসে, বাদশা যখন জঙ্গলিদের কাছে গ্রেপ্তার হয়, তারা যখন বলি দেওয়ার জন্য মানুষ খুঁজে, নিখুঁত মানুষ, দেখতে দেখতে দেখে যে বাদশার শরীরে একটা দাগ আছে, এটাকে আর বলি দেওয়া যাবে না। বাদশাকে ছেড়ে দিছে। বাদশা এসে তারে পুরস্কার দিছে, কয় তুই ঠিকই কইছস, আল্লাহ যেটা করে। আমাদের আল্লাহ কেমন আল্লাহ, যিনি পাথর থেকেও ফুল ফুটাতে পারেন কোনো প্রকার মাটি ছাড়া।